এখন বাজে রাতের 1টা। হ্যালো এভরিওয়ান, রাত বাজে 1টা আর আমার জামাই আবদার করলো ডিনারে ডিম ভুনা খাবে। তো আমি কি আর জামাইয়ের আবদার ফেলতে পারি? এমনিতেও রান্না করাটা আমার একটা হবি, আর তার জন্য রান্না করতে পারলে আমি মহা খুশি। তো লাকিলি ফ্রিজে একটাই ডিম ছিল। ফার্স্টে ডিমটা আমি সিদ্ধ করিনি। ডিম ভুনার জন্য আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করিনি আর অল্প একটু ধনে পাতা কুচি করিনি। ওই দিন ফ্রিজে কাঁচামরিচও ছিল না হলে কাঁচামরিচটা দিলে আরো বেশি ভালো লাগতো। আমি কাঁচামরিচের জায়গায় শুকনো মরিচ দিয়েছি। আর এই তো এখানে আমার বিড়াল হচ্ছে যে প্রত্যেকবারের মতোই আমাকে তদারকি করছে যে আমি কি করি। আর হালকা করে আদা রসুন বাটা, লবণ, হলুদ মরিচ দিয়ে ডিমটা ভুনা করি। বাট সব রান্নায়, বিশেষ করে ভুনা গুলায় গেম চেঞ্জার হলো টমেটো সস। বিশ্বাস করেন, একটু টমেটো সস দিলে রান্নাটা এত টেস্টি হয়ে যায়। এই তো আমার ডিম ভুনা ডান। আর এই ভিউ তো দেখলেন, জামাইয়ের খুব ভালো লেগেছে। যাক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যালো এভরিওয়ান, সবাই আমার প্রথম ব্লগটা অনেক পছন্দ করেছেন, তো ভাবলাম একটা সেকেন্ড ব্লগ করা যাক। যদিও ভিডিওগুলো কিছুদিন আগে, তো ওই দিন আমার ফ্রেন্ড আর আমার খালাতো ভাই আমাদের বাসায় আসছে। তো ভাবলাম ওরা যেহেতু আসছে, আমরা সবাই মিলে মুড়ি মাখা খাই। এর জন্য আমি বাসায় নিজের হাতে বুট ভুনা করলাম। তো বুট ভুনার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হালকা ভাজি করে, সাথে কোন ধরনের মশলা একটু করে দিয়ে দিলাম। তারপরে মশলাগুলো একটু কষিয়ে নিলাম। কষানোর পরে এই যে সিদ্ধ করতে এখানে দিয়ে দিয়েছি। এখন এটা কিছুক্ষণ ভাজা ভাজা করবো। আর এই ফাঁকেই তো আমি নিজের গাছ থেকে কিছু পুদিনা পাতা নিয়ে আসলাম। দেখেন কি ফ্রেশ পাতাগুলো। পুদিনা পাতা কুচো কুচো করে দিয়ে দিলাম। আর এই যে এখন মুড়ি মাখানো হচ্ছে। বাদ বাকি আলুর চপ, বেগুনি, পেঁয়াজ ওইগুলো সবই বাইরে থেকে কিনে আনা হয়েছে। যে মাখাচ্ছে সে আর কেউই নয়, আমার বেয়াদ্দব ফ্রেন্ড। বেয়াদ্দব হলেও ওর হাতের মুড়ি মাখা কিন্তু অনেক মজার ভাই। সে এত ভালোভাবে মাখাতে পারে। আর এই যে দেখেন, আমার জামাই আর আমার ভাই মিলে এখানে ভন্ডামি করতেছে। আমার বিড়ালও খাবারের জন্য ওয়েট করতেছে কখন মুড়ি মাখবে আর সে খাবে। মুড়ি মাখার সবচেয়ে বেস্ট গেম চেঞ্জার হচ্ছে এই সরিষার তেল, আর সাথে ম্যাগি মশলা। এই যে ম্যাগি মশলাটাও দেওয়া হলো। এই যে আমি একটু মশলা টেস্ট করতেছি। মুড়ি মাখার আমরা সবাই মিলে খাচ্ছি। অনেক মজা হয়েছিল ভাই। খাওয়ার পর আমরা সবাই ভাবলাম ছাদে গিয়ে একটু আমরা চা খাই। ওই দিন ছাদে অনেক বাতাস ছিল, আমরা সবাই মিলে ছাদে গিয়ে আড্ডা দিলাম, চা খেলাম অনেকক্ষণ। আর এই যে আমার বিড়াল, যে কিনা সবসময় আমাদেরকে নজরদারিতে রাখে আমরা কি করছি না করছি। তো দিন রাতে ওরা আমার বাসায় স্টে করে। তো ভাবলাম সবাই মিলে একটা সিনেমা দেখা যাক। এই যে সবাই মিলে এক রুমে শুয়ে আমরা সিনেমা দেখতেছি। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা অ্যাজ ইউজুয়াল ভিডিওর মতো না। স্যাডলি আমরা আমাদের আদরের টমকে দিয়ে দিচ্ছি অ্যাডপশন। এই অবুঝ প্রাণীগুলা শুধুমাত্র মানুষের জন্য কোথাও শান্তিতে থাকতে পারে না। কিছু মানুষ আছে একদম পশুর চেয়েও অধম। শুধুমাত্র তাদের কারণে বাধ্য হয়ে এক প্রকার আমি টমকে অ্যাডপ্ট করেছি। ওকে আমি 1 মাস বয়সে নিয়ে আসছিলাম। নিজের বাচ্চার মতো লালন পালন করে বড় করেছি, কিন্তু নিজের কাছে আর রাখতে পারলাম না। কিন্তু হ্যাঁ, আমি এইটুকুতে আলহামদুলিল্লাহ বলি, কারণ আমার টম একটা ভালো ফ্যামিলিতে গিয়েছে। তারা আমার বাচ্চাকে আদর যত্ন করেও। যারা বিড়াল পালেন তারা হয়তো আমার কষ্টটা বুঝবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন। যাদের জন্য আমার বাচ্চাকে দিয়ে দিয়েছি তারা একটা সময় এর থেকেও হয়তো বড় কিছু ফেস করবে। সেদিন হয়তো বা বুঝবে আমার কষ্টটা।